ওয়েলকাম মাই ফ্রেন্ডস, আই এম ডক্টর এস মন্ডল। আজ খুব গুরুত্বপূর্ণ একটা পলিক্রেস্ট মেডিসিন ক্যালকেরিয়া ফসফরিকা সম্পর্কে আলোচনা করব। ক্যালকেরিয়া ফসফরিকা খুব কমন এবং গুরুত্বপূর্ণ একটা পলিক্রেস্ট মেডিসিন। আমরা খুব আমাদের প্র্যাকটিসে খুব কমনলি কিন্তু আমরা ইউজ করি। তো এর কি কি ক্যারেক্টারিস্টিক সিমটম আছে সেটা আমরা পুরো ডিটেলস আলোচনা করব। এটা তাহলে ক্যালকেরিয়া ফসফরিকা অর লাইম ফসফেট অফ লাইম অর ফসফেট অফ ক্যালসিয়াম ফসফেট অফ ক্যালসিয়াম থেকে প্রিপেয়ার হয়, যেখানে ক্যালকেরিয়া মানে ক্যালসিয়াম উইথ ফসফেট দুটো মিলে হচ্ছে ক্যালকেরিয়া ফসফরিকা একটা কম্পোজিশন। এর কম্পোজিশন ফসফেট অফ লাইম, এবং এটা ইজ এ গ্রেট রেমেডি ফর ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এবং গ্রেট রেমেডি ফর ডিফেক্টিভ নিউট্রিশন। খুব ইম্পর্টেন্ট ডিফেক্টিভ নিউট্রিশন, যে সমস্ত বাচ্চাদের গ্রোথ হচ্ছে না, বাচ্চারা খুব উইক হয়ে যাচ্ছে বা শারীরিক কোনো গ্রোথই হচ্ছে না, রোগা লিকে লিনথিন ইমাসিয়েটেড এরকম একটা অ্যাপিয়ারেন্স হচ্ছে, তো সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে, এবং তারা যে খাবারটা খাচ্ছে সেই খাবারটা যে কম খাচ্ছে পরিমাণ তাও না, বা খাবারের যে কোয়ালিটি সেটাও কিন্তু খারাপ নয়, অথচ তা সত্ত্বেও পেশেন্ট এরকম শুকিয়ে যাচ্ছে। তো এরকম ভাবে কারণ তাদের অ্যাসিমিলেশন হচ্ছে না, হজম হচ্ছে না, ডিফেক্টিভ নিউট্রিশন। এই নিউট্রিশনটা ডিফেক্ট হওয়ার জন্য বা ভিতরে ইন্টারনাল অর্গানটা সেই খাবারটা অ্যাসিমিলেট করতে পারছে না, সেই ধরনের প্রবলেমের জন্য কিন্তু যদি ওই রকম অ্যাপিয়ারেন্স হয়, লিনথেনিমাস এটা রোগা পটকা যদি চেহারা হয়, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফস, সাইলেশিয়া এই টাইপের মেডিসিনগুলো কিন্তু খুব কমনলি আসে। যে ডিফেক্টিভ নিউট্রিশন স্পেশালি অন দ্য চিলড্রেন, ডিফেক্টিভ নিউট্রিশন স্পেশালি অন দ্য চিলড্রেন অ্যান্ড টিনেজার্স, এবং স্পেশালি দুটো জায়গাতে এই ক্যালকেরিয়া ফস কমনলি ইউজ করা হয়। দ্যাট ইজ দ্য গ্ল্যান্ডুলার সোয়েলিং। নাম্বার ওয়ান ইজ দ্য গ্ল্যান্ডুলার সোয়েলিং এন্ড নাম্বার টু ইজ দ্য বনি ডিলে ডেভেলপমেন্ট। যেখানে বনি ডেভেলপমেন্ট বা হাড়ের গ্রোথ যেখানে হচ্ছে না, এখানে বোন টিস্যু বলা হয়, ইজ এ গ্রেট বোন সল্ট লাইক ক্যালকেরিয়া কার্ব এবং ক্যালকেরিয়া ফস, বোথ আর বোথ আর গ্রেট বোন সল্ট। হাড় তৈরির জন্য বা হাড়ের অস্থির পুষ্টি সাধনের জন্য খুব গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া কার্ব এবং ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফস তাহলে দুটো জায়গাতেই কাজ করে, একটা গ্ল্যান্ডুলার সোয়েলিং, কোনো গ্ল্যান্ডুলার সোয়েলিং এর ক্ষেত্রে এখানে গ্ল্যান্ডের সোয়েলিং হয়েছে, এবং আরেকটা হচ্ছে যে বনি ডিলেস ডেভেলপমেন্ট, যেখানে বোনসের ডেভেলপমেন্ট ঠিকঠাক হচ্ছে না, সেখানে কিন্তু এই ক্যালকেরিয়া কার্ব খুব গুরুত্বপূর্ণ কাজ করে। এবং এগুলা ছাড়াও কোনো জ্বর হয়েছিল বা কোনো কিছুর পরে, কোনো অ্যাকিউট প্রবলেম হওয়ার পরে বা কোনো কিছু শরীরটা খারাপ হওয়ার পরে তারপরে শরীরের আগের ফর্মে আসছে না, আগের অবস্থায় ফিরে আসছে না, যেমন সোডিয়াম কার্বোভেজ যেরকম ইউজ করা হয়, ক্যালকেরিয়া কার্বও কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। কেন সাহেব সুন্দর একটা কথা বলেছেন যে রিবিল্ডস অ্যান্ড রিডাইরেক্ট দ্য ফ্লো অফ দ্য ভাইটালিটি টু দ্য প্রপার চ্যানেল। রিবিল্ড, পুনরায় বিল্ড করা, পুনরায় তৈরি করা, এবং তার সঙ্গে রিডাইরেক্ট অফ দ্য ফ্লো অফ দ্য ভাইটালিটিকে বা আমাদের শরীরের যে ভাইটালিটি এনার্জি সেটাকে আবার আগের ফ্লোতে ফিরিয়ে আনার জন্য, ইনটু দ্য প্রপার চ্যানেলে ফিরিয়ে আনার জন্য এই ক্যালকেরিয়া ফস এক এবং অদ্বিতীয় মেডিসিন। তাহলে খুব সুন্দর একটা কথা কেন সাহেব বলছেন যে রিবিল্ড অ্যান্ড রিডাইরেক্ট দ্য ফ্লো অফ দ্য ভাইটালিটি, রিবিল্ড এবং রিডাইরেক্ট অফ দ্য ফ্লো অফ দ্য ভাইটালিটি ইনটু দ্য প্রপার চ্যানেলে ফিরিয়ে আনার জন্য খুব গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া ফসফরিকা। তো ক্যালকেরিয়া ফসফরিকার যে পেশেন্ট যারা কিরকম টাইপের দেখতে হয়, ক্যালকেরিয়া ফস পেশেন্ট আর দ্য অ্যানিমিক, অবশ্যই রোগা, অল ক্যালকেরিয়া আর অ্যানিমিক, এবং ডার্ক কমপ্লেকশন, ডার্ক হেয়ার, আইস থিন অ্যান্ড স্পেয়ার, ব্লুইশ, এবং ইনস্টেড অফ ফ্যাট, খুব ইম্পর্টেন্ট মেডিসিন। একটা ডার্ক কমপ্লেকশন থাকে, অ্যানিমিক উইথ ডার্ক কমপ্লেকশন, এবং instead of fat. All calcaria patients are fatty. Instead of calcaria fos. Calcaria fos হচ্ছে লিনথিন ইমাসিয়েটেড লাইক সাইলেশিয়া। রোগা পাতলা চেহারা ক্যালকেরিয়া ফসের, বাদ বাকি সমস্ত ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া সাব সবাই কিন্তু মোটা থলথলে একটা চেহারা। এবং ডিউরিং ফার্স্ট এবং সেকেন্ড ডেন্টেশনে এটা ইউজ করা হয় ডায়রিয়া এবং গ্রেট ফ্যাটুলেন্ট। এবং ডিউরিং ফার্স্ট এবং সেকেন্ড ডেন্টেশনের সময় যদি ডায়রিয়া হয়, ডিউরিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডেন্টেশন, দাঁত ওঠার সময়, মানে ফার্স্ট ডেন্টেশন এবং সেকেন্ড ডেন্টেশনের সময় যে ডায়রিয়া যদি হয়, অ্যাবডোমিনাল ডিস্টারবেন্স হয়, এবং তার সঙ্গে যদি প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক ডিস্টারবেন্স, পেটের ভিতর গ্যাস জমে, সেই ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ইউজ করা হয়, ক্যালকেরিয়া কার্ব কিন্তু ইউজ করা হয়। এখানে একটা সিমটম না বললে নয়, যেহেতু ক্যালকেরিয়া কার্ব এবং ক্যালকেরিয়া ফস উভয়ই বোন ডেভেলপমেন্ট বা বনি ডেভেলপমেন্টে লাগে, সেই ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব হচ্ছে লিউকোফ্লেগমেটিক কনস্টিটিউশন, মানে কি খুব ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা, শ্লেষ্মা প্রবণ। লিউকোফ্লেগমেটিক কথার অর্থ হচ্ছে শ্লেষ্মা প্রবল, সবসময় ঠান্ডা লেগেই পেশেন্টের থাকে, এবং ঠান্ডার একটা ধাত কিন্তু প্রবল, লিউকোফ্লেগমেটিক কনস্টিটিউশন।
ইনস্টেড অফ দ্য ক্যালকেরিয়া ফার্স্ট কিন্তু হচ্ছে স্কফিউলাস, সেখানে গ্ল্যান্ডের সোয়েলিং হচ্ছে, গ্ল্যান্ডগুলো ফুলে যাচ্ছে। ক্যালকেরিয়া ফার্স্ট কিন্তু স্কফিউলাস একটা টেন্ডেন্সি আছে। আর সাইলেশিয়া সাইলেশিয়া এবং ক্যালকেরিয়া ফার্স্টের মধ্যে অনেক সিমটম আছে। সাইলেশিয়া হচ্ছে হেড স্ট্রং, জেদি, প্রচুর পরিমাণে মেন্টালি জেদি এবং হেড স্ট্রং। ইন কেস অফ ক্যালকেরিয়া ফার্স্ট দ্য আদার ক্যারেক্টার সিমটম কিন্তু সাইলেশিয়ার সঙ্গে ম্যাচিং হয় না বা মেলে না। সাইলেশিয়ার প্রচুর পরিমাণে ঘাম বা আরো অন্যান্য যে সিমটম আছে সেগুলো কিন্তু মেলে না। তো এরপর আমরা চলে আসি দ্য স্পেয়ার অফ অ্যাকশন। তাহলে আমরা বুঝতে পারলাম। এরপর আমরা যদি চলে আসি স্পেয়ার অফ অ্যাকশন, তাহলে স্পেয়ার অফ অ্যাকশন সবার প্রথমে যেখানে কাজ করে ক্যালকেরিয়া কার্ভ, সেটা হচ্ছে নিউট্রিশন। নিউট্রিশনের উপর সব থেকে বেশি কাজ করে নিউট্রিশন। এবং কিসের নিউট্রিশন? বোনের নিউট্রিশন, বোনস বা হাড়ের যে হাড় ডেভেলপমেন্ট হাড় তৈরি করতে গিয়ে যে নিউট্রিশন লাগে, সেই বোনসের নিউট্রিশনের লাগে। এবং সুচার এবং পেরিয়াস্ট্রাম, স্পেশালি অন সুচার এবং পেরিয়াস্ট্রাম। পেরিয়াস্ট্রামের পর আরো খুব ভালো কাজ করে রুটা এবং কার্টিলেজ, অলসো দ্য কার্টিলেজ। এবং গ্ল্যান্ডস এর উপর কাজ আছে, নার্ভের উপর কাজ আছে, অ্যাবডোমেনের উপর কাজ আছে, এবং ভার্টেক্স এবং চেস্টের উপরেও কাজ আছে। তাহলে নিউট্রিশন, বোনস, গ্ল্যান্ডস, নার্ভস, অ্যাবডোমেন, এগুলোর উপরে খুব গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আছে। এরপর আমরা চলে আসি মডালিটি। কি কি মডালিটি আছে, কিসে অ্যাগ্রাভেশন এবং কিসে অ্যামিলিওরেশন হয়। অ্যাগ্রাভেশন কিসে হয়? এক্সপোজার টু ওয়েদার অর চেঞ্জেস অফ ওয়েদার। আবহাওয়ার যখন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা থেকে গরম পড়ছে, গরম থেকে ঠান্ডা পড়ছে, এই হালকা ওয়েদার চেঞ্জেসে কিন্তু পেশেন্টের সমস্ত কষ্ট কিন্তু অ্যাগ্রাভেট করে যায়। এক্সপোজার টু দ্য ওয়েদার এবং চেঞ্জেস অফ দ্য ড্রাফট অফ কোল্ড অ্যান্ড ওয়েট মেল্টিং স্নো, তুষারপাতের থেকে সমস্ত কষ্ট বেড়ে যায়। ইস্ট উইন্ড, একটা শুষ্ক পূর্ব দিকের যে বাতাস, সেই বাতাস থেকে সমস্ত কিছু কষ্ট, দাঁত ওঠার সময় সমস্ত কষ্ট, ডেন্টেশন, লস অফ ফ্লুইড, ভাইটাল ফ্লুইড লসের কারণে, এবং মেন্টাল এক্সারশন থেকে সমস্ত কষ্ট বেড়ে যায়। পিউবার্টির সময় এর সমস্ত কষ্ট বেড়ে যায়। এবং সিডার বিভিন্ন রকমের ফুডস আছে, সিডার ভিনিগার বা সিডার ফুডস, সেগুলো থেকেও খেলেও কষ্ট বেড়ে যায়। কিসে কষ্ট কমে? সেটা হচ্ছে অ্যামিলোরেশন ফ্রম লাইং ডাউন। শুলে বা ঘুমালে কিন্তু পেশেন্টের সমস্ত কষ্ট কমে যায়। তো এইগুলা গেল হচ্ছে অ্যাগ্রাভেশন। তাহলে আমরা ক্যালকেরিয়া কার্ভের ইন্ট্রোডাকশন শুনলাম, ক্যালকেরিয়া কার্ভের অ্যাডাপ্টেবিলিটি বা কনস্টিটিউশন আমরা জানলাম, তার স্পেয়ার অফ অ্যাকশন জানলাম, তার মডালিটি জানলাম। এইবার আমরা জানবো তার ফিজিক্যাল জেনারেল সিমটম বা ক্যারেক্টারিস্টিক সিমটম, তারপরে মেন্টাল জেনারেল আমরা শুনবো, আমরা নিয়ে আলোচনা করব। তাহলে এটা একটা পার্টে, এবং পার্টিকুলার সিমটমগুলো আর একটা পার্টে আলোচনা করে আমরা কমপ্লিট করব। তো প্রথমেই ফিজিক্যাল জেনারেল মধ্যে আমরা যে বলবো যে সিমটমগুলো, নাম্বার ওয়ান ইজ দ্য গ্ল্যান্ডুলার সোয়েলিং অ্যান্ড বনি ডিজিজ। নাম্বার ওয়ান সিমটম ইজ দ্য গ্ল্যান্ডুলার সোয়েলিং। আমাদের শরীরের যত গ্ল্যান্ডুলার সোয়েলিং এর ক্ষেত্রে ক্যালকেরিয়া ফার্স্ট কিন্তু অব্যর্থ মেডিসিন উইথ বনি ডিজিজ, স্পেশালি অন দ্য টিউবারকুলার বনি ডিজিজ, যেখানে বোনের ক্ষয়রোগ হচ্ছে বা বোন ডিকেড প্রবলেম ইন দ্য বোনস, সেই ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফার্স্ট ইউজ করা হয়। উইথ উইকনেস, উইথ ক্যাটারাক্ট অ্যান্ড ডায়রিয়া। উইকনেস ইজ দ্য ক্যারেক্টার সিমটম উইথ ডায়রিয়া। তার মানে কি বললাম? যে গ্ল্যান্ডুলার সোয়েলিং পেশেন্টের আছে, সেই গ্ল্যান্ডুলার সোয়েলিং এর সঙ্গে বনি ডিজিজ আছে। বোনসের প্রবলেম, কিরকম টাইপের বোনসের প্রবলেম? উইথ টিউবারকুলার প্রবলেম বা ডিকেড প্রবলেম বা বোনসের ক্ষয়রোগ আছে, তার সঙ্গে একটা ক্যারেক্টারিস্টিক ডায়রিয়া যদি পেশেন্টের থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই ক্যালকেরিয়া কার্ভ ইউজ করা হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, দ্য মেন্টাল চেঞ্জেবিলিটি। যেহেতু ক্যালকেরিয়া ফার্স্ট ইজ এ গ্রেট টিউবারকুলার মেডিসিন, ক্যালকেরিয়া কার্ভ ইজ এ গ্রেট টিউবারকুলার মেডিসিন, সেই ক্ষেত্রে একটা মেন্টাল চেঞ্জেবিলিটি পেশেন্টের কিন্তু থাকে, লাইক টিউবারকুলিনাম, একটা টিউবারকুলার ক্যারেক্টার, এবং সেটা টিউবারকুলিনামেও এই সিমটমটা কিন্তু আমরা পাবো। অ্যাগ্রাভেশন, নাম্বার থ্রি ইজ দ্য অ্যাগ্রাভেশন ফ্রম কোল্ড অ্যান্ড মেন্টাল এক্সারশন। অ্যাগ্রাভেশন ফ্রম কোল্ড, ঠান্ডা থেকে সমস্ত কষ্ট বেড়ে যায়, এবং মেন্টাল এক্সারশন থেকে সমস্ত কষ্ট বেড়ে যায়। এই মেন্টাল এক্সারশন থেকে কষ্ট বেড়ে যায়, অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ইজ দ্য হেলোনিয়াস অ্যান্ড অক্সালিক অ্যাসিড। অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ইজ দ্য হেলোনিয়াস অ্যান্ড অক্সালিক অ্যাসিড। হেলোনিয়াস এবং অক্সালিক অ্যাসিডেও কিন্তু এরকম মেন্টাল এক্সারশন থেকে সমস্ত কষ্ট বেড়ে যায়। আর মেন্টাল এক্সারশন থেকে, এবং এগুলো ছাড়াও মেডোরিনামের কষ্ট বাড়ে বা ব্যারাইটা কার্ভের বাড়ে, নাক্স ভূমিকার বাড়ে। হেলোনিয়াস, অক্সালিক অ্যাসিড, মেডোরিনাম, নাক্স ভূমিকা, ব্যারাইটা কার্ভ, এই সমস্ত কিছু মেডিসিনগুলোতে মেন্টাল এক্সারশন থেকে সমস্ত কষ্ট বেড়ে যায়। এবং অপোজিট কি, মানসিক কষ্ট কমে কিসে, কোন মেডিসিনে? ক্যাম্ফর এবং হেলেবোরাস, তারা মেন্টাল এক্সারশন করলে তাদের কষ্টগুলো কমে যায়। নাম্বার ফোর সিমটম ইজ দ্য অ্যাকনি ইন দ্য অ্যানিমিক গার্ল। অ্যাকনি অন দ্য ফেস ইন অ্যানিমিক গার্ল। যে সমস্ত মেয়েরা অ্যানিমিক, রক্তাল্পতা আছে, তাদের ক্ষেত্রে যদি এই ধরনের প্রবলেম হয়, তাদের ক্ষেত্রে রক্তাল্পতার যদি সমস্যা হয় বা অ্যানিমিয়ার প্রবলেম হয়, অ্যানিমিক গার্ল, এবং তাদের মুখে যদি অ্যাকনি হয়,
এরকম অ্যানিমিক রোগা লম্বা একহারা চেহারা এবং তার সঙ্গে অ্যানিমিয়া আছে এবং তার সঙ্গে মুখে যদি একনি বা ব্রণ হয়, একনি অন দ্য ফেস ডিউরিং পিউবার্টির সময় বা ডিউরিং মেনস্ট্রুয়েশন মাসিকের সময় বা পিউবার্টির সময়, সেই সময় যদি এরকম টাইপের অ্যানিমিয়া এবং একনি হয় তাহলে সেই অ্যানিমিক পেশেন্টদের একনি হয়, সেই ক্ষেত্রে অবশ্যই ক্যালকেরিয়া ফস একটা অব্যর্থ মেডিসিন। আফটার দ্যাট দ্য স্লো ইন লার্নিং টু ওয়াক, ক্যালকেরিয়ান সাইলেশিয়া। যারা খুব দেরিতে হাঁটতে শিখে বা মাইলস্টোন ডিলে আছে, মাইলস্টোন ডেভেলপমেন্টাল ডিলে বা মাইলস্টোন ডিলে যেখানে হচ্ছে, দ্যাট ইজ দ্য ক্যালকেরিয়া কার্বনিক এবং সাইলেশিয়া ইজ অ্যানাদার ভেরি টু ইম্পর্টেন্ট মেডিসিন। অলসো দ্য ক্যালকেরিয়া ফস। অ্যান্ড আনএবল টু স্ট্যান্ড, পেশেন্ট ঠিকঠাকভাবে দাঁড়াতেই পারছে না এবং and frontally as suture are open so long, unable to support the head, মাথাটা ধরে রাখার মতো শক্তিই তার নেই, মাথাটা ধরে রাখতে পারছে না, unable to the stand the unable to head unable to support the head, মাথাটাকে যেন ধরে রাখতে পারছে না, লাইক অ্যাব্রুটিনাম মতো। এরকম এই রিকেট বা পুয়ে পাওয়া রোগগুলো কিরকম হয়, মাথাটা বড় হয়, হাত পাগুলো সরু সরু হয়, পেটটা মোটা হয়, এরকম টাইপের একটা অ্যাপিয়ারেন্সের একটা পেশেন্ট এবং যার মাথাটা এতটা ভারী সেটা ধরেই রাখতে পারছে না এবং ফ্রন্টানালিগুলো মনে হচ্ছে যেন বা সুচারগুলো মনে হচ্ছে ওপেন হয়ে আছে, সেগুলো ঠিকঠাকভাবে জোরেনি এবং দেরিতে হাঁটতে শিখছে। এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস এবং সাইলেশিয়া কিন্তু মোস্ট কমনলি ইউজ করা হয়। এবার আমরা যদি চলে আসি তার ডিজায়ার ফর সল্ট এবং স্মোকড মিট, পোড়া মাংস, লাইক এই পোড়া মাংস খেতে পছন্দ করে কস্টিকাম এবং ক্যালকেরিয়া ফস, পোড়া মাংস খেতে পছন্দ করে, বা পোড়া মাংস মিনস এখানে কাবাব বা ওরকম টাইপের যে মাংসগুলো আছে সেইগুলো খেতে বেশি পছন্দ করে এবং সল্টি ফুড এবং সল্টি আইটেম লবণ জাতীয় জিনিসপত্র খেতে বেশি পছন্দ করে। এগুলো ছাড়াও বেকন মানে বেকন বা চর্বি জাতীয় জিনিসপত্র খেতে বেশি পছন্দ ক্যালকেরিয়া ফস। এরপরে একটা ইম্পর্টেন্ট সিমটম, দিস দ্য কলিকি পেন অ্যাট এভরি অ্যাটেম্প টু ইট, পেটে যখনই যন্ত্রণা হচ্ছে, যখন খেতে যাচ্ছে পেশেন্ট, যখন খেতে যাচ্ছে দুপুরে বা যখনই পেশেন্ট খেতে যাচ্ছে, খাবার সময় একটা কলিকি পেন, পেটে একটা যন্ত্রণা অনুভব করছে বা পেটে একটা কলিকি পেন পেশেন্ট কিন্তু অনুভব করছে। আফটার দ্যাট দিস দ্য ইনক্রিজ সেক্সুয়াল ডিজায়ার ফর দ্য মেল অ্যান্ড ফিমেল, মেল এবং ফিমেলের বোথ যদি ডিজায়ারটা ইনক্রিজ করে বা লিবিডোটা ইনক্রিজ করে যায়, সেক্সুয়াল ডিজায়ার ইনক্রিজ করে, সেক্ষেত্রেও কিন্তু ক্যালকেরিয়া, এবং আবার এর ঠিক অপোজিট সিমটম আছে গ্রাফাইটিসে এবং ক্যালিব্রোমেটামে। এরপর আমরা চলে আসি, তাহলে এইগুলো গেল ফিজিক্যাল সিমটম বা ক্যারেক্টারিস্টিক সিমটম। এরপর আমরা চলে আসি মেন্টাল সিমটম, খুব ইম্পর্টেন্ট। মেন্টাল সিমটম বা মানসিক সিমটম কি কি আছে, মানসিক লক্ষণ কি কি আছে ক্যালকেরিয়া ফসের, সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো ফার্স্ট যে সিমটম, দ্যাট ইজ দ্য এলমেন্ট ফ্রম দ্য গ্রিফ, মানসিক কোনো দুঃখ, মনের কোনো কষ্ট, কোনো আঘাত থেকে, মানসিক আঘাত থেকে বা যদি এরকম টাইপের কোনো গ্রিফ থেকে যদি তার প্রবলেম হয়, বা ডিসঅ্যাপয়েন্টেড লাভ, কোনো ব্রেকআপ থেকে বা ডিসঅ্যাপয়েন্টেড লাভ থেকে যদি কোনো প্রবলেম হয়, কোনো গ্রিফ, মানসিক কোনো হতাশা বা দুঃখ, পুরানো কোনো স্মৃতি থেকে তার কষ্ট, কাছের কোনো মানুষকে সে হারিয়েছে তার একটা কষ্ট, এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। এবং মেন্টাল সিমটম থেকে যদি ফিজিক্যাল সিমটম অ্যাপিয়ার করে সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। এবং অরাম মেট, ইগনেশিয়া, ফসফরিক অ্যাসিডের সঙ্গে অবশ্যই মেন্টাল সিমটম আমরা কম্পেয়ার করতে পারি এবং সমস্ত কষ্টগুলো যখনই চিন্তা ভাবনা করে তখনই সমস্ত কষ্টগুলো বেড়ে যায়। তাহলে কোন কোন মেডিসিন আছে, হেলোনিয়াস, অক্সালিক অ্যাসিড, নাক্সভূমিকা, ব্যারাইটাকার, মেডোরিনাম, এই সমস্ত কষ্ট মেডিসিনগুলোতেও সমস্ত চিন্তা ভাবনা করলেই বা মেন্টাল এক্সারশন করলেই কিন্তু সমস্ত কষ্ট বেড়ে যায়। আর কমে কিসে, হেলেবোরাস নায়কা এবং ক্যাম্ফরে। ব্যাড নিউজ অ্যান্ড অ্যাংজাইটি, ব্যাড নিউজ, হঠাৎ করে খারাপ খবর শুনলে শরীর খারাপ হয়ে যাচ্ছে, এরকম টাইপের ব্যাড নিউজ থেকে যদি সমস্যা হয় সেক্ষেত্রে, এবং যে অ্যাংজাইটি থেকে, মানসিক একটা অ্যাংজাইটি বা মানসিক উদ্বেগ, দীর্ঘদিন ধরে মানসিক উদ্বেগে যদি সাফার করে, মানসিক অ্যাংজাইটিতে সাফার করে, তাদের ক্ষেত্রেও কিন্তু তার ব্যাড এফেক্টটাকে নষ্ট করার জন্য বা সেখান থেকে যদি কোনো কমপ্লেন, ফিজিক্যাল কমপ্লেন আসে, সেজন্য ক্যালকেরিয়া ফস কিন্তু খুব কমনলি ইউজ করা হয়। আফটার দ্যাট দ্য ইনভলেন্টারি সাইন, মানে একটা দীর্ঘশ্বাস, মাঝে মাঝেই পেশেন্টের মধ্যে একটা দীর্ঘশ্বাস আসছে, তো সেই দীর্ঘশ্বাস ইনভলেন্টারি সাইনের জন্য, লাইক ইগনেশিয়া বা ন্যাট্রামিউর, ইগনেশিয়া এবং ন্যাট্রামিউরের যেরকম ইনভলেন্টারি সাইন আছে সেরকম টাইপের সাইন যদি আসে অবশ্যই আমরা এখানে ইউজ করব। আফটার দ্যাট দ্য মেন্টাল চেঞ্জিবিলিটি, কিরকম মেন্টাল চেঞ্জিবিলিটি কিরকম, অ্যান্ড ট্রাভেল ডিজায়ার টু মাইন্ড, মেন্টাল চেঞ্জিবিলিটি মানে এখন এটা চাই তো একটু পরে ওটা চাই, তো এরকম ভাবে একটা মেন্টাল চেঞ্জিবিলিটি, লাইক দ্য সাইলেশিয়ার মতো একটা মেন্টাল চেঞ্জিবিলিটি যদি পেশেন্টের থাকে সেক্ষেত্রে কিন্তু মোস্ট কমনলি এটা ইউজ করা হয়।
এবং ট্রাভেল ডিজায়ার টু ঘুরতে পছন্দ করে, লাইক দ্য টিউবারকুলাম যেহেতু টিউবারকুলার কম্পোজিশন একটা কসমোপলিটান মেন্টালিটি বা পেশেন্ট ঘুরতে পছন্দ করে, এই পেশেন্টও কিন্তু সেরকম ভাবে ঘুরতে পছন্দ করে বা ট্রাভেল ডিজায়ার টু। এবং এগুলো ছাড়াও একটা রেস্টলেসনেস, নার্ভাসনেস একটা ভাব আছে পেশেন্টের, নার্ভাসনেস এবং রেস্টলেসনেস ভাব কিন্তু একটা পেশেন্টের থাকে। এবং এগুলো ছাড়াও মেন্টালি একটা পেশেন্টের ভয়, অ্যাংজাইটি, মেন্টাল এক্সারশন থেকে সমস্ত কষ্ট বেড়ে যাওয়া, এই সিমটম। তাহলে মেন্টাল সিমটমের মধ্যে আমরা ইনভলেন্টারি গ্রিফ, একটা লং কনসেন্ট্রেটেড গ্রিফ, ডিসঅ্যাপয়েন্টেড লাভ, ইনভলেন্টারি সাইন এরকম টাইপের সিমটম, এবং মেন্টালি ফিয়ার, অ্যাংজাইটি, মেন্টাল এক্সারশন থেকে সমস্ত কষ্ট বেড়ে যায়, এটা আমরা জানি। এবং অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে একটা ডালনেস ভাব বা ডিফিকাল্ট টু। তাহলে ক্যালকেরিয়া ফসের মেন্টাল সিমটম বলতে গেলে একটা ইনভলেন্টারি সাইন, একটা লং কনসেন্ট্রেটেড একটা গ্রিফ এরকম টাইপের সিমটম, এবং মেন্টাল অ্যাংজাইটি এবং মানসিক চিন্তা বা মেন্টাল অ্যাংজাইটি থেকে সমস্ত কষ্ট পেশেন্টের বেড়ে যাচ্ছে, পেশেন্টের ভয়। এবং বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে একটা মেন্টালি ডালনেস, বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু একটা মাইলস্টোন ডিলে থাকে, একটা মেন্টালি একটা ডালনেস বা স্লাগিশনেস, লং কনসেন্ট্রেশন, ডিফিকাল্ট টু থিঙ্কিং, পেশেন্ট সেরকমভাবে চিন্তা ভাবনা করতে পারে না, কোনো পড়াশোনা সেরকমভাবে করতে পারে না, কোনো একটা জিনিস বললে সেরকমভাবে বুঝতে পারে না। তো মাইন্ড ডালনেস এবং চিলড্রেন স্লাগিশনেস, ডিফিকাল্টি থিঙ্কিং অ্যান্ড কম্প্রিহেন্ডিং অ্যান্ড ডিসকন্টিনিউটেড অ্যান্ড ডিসপ্লে এবং ডিসস্যাটিসফ্যাকশন। তো এরকম টাইপের ডিসকন্টিনিউটেড, ডিসস্যাটিসফ্যাকশন, এরকম টাইপের মেন্টাল অ্যাংজাইটি, ওরি, একটা গ্রিফ, এই ধরনের মেন্টাল সিমটম কিন্তু ক্যালকেরিয়া ফসের পেশেন্টদের কিন্তু থাকে। তো ক্যালকেরিয়া ফস সম্পর্কে আমরা পুরো ডিটেলস আলোচনা করলাম। ক্যালকেরিয়া ফসের ইন্ট্রোডাকশন, ক্যালকেরিয়া ফসের অ্যাডাপ্টেবিলিটি, তার স্পেয়ার অফ অ্যাকশন, মোডালিটিস, ফিজিক্যাল জেনারেল সিমটম, মেন্টাল জেনারেল সিমটম, এগুলো সবই আলোচনা করলাম। এবং তার সঙ্গে তার ডিফারেন্সিয়াল যে পয়েন্ট যেগুলো আছে, ক্যালকেরিয়া কার্ভের সঙ্গে কি ডিফারেন্স, ক্যালকেরিয়া কার্ভ হচ্ছে লিউকোফ্লেগমেটিক কনস্টিটিউশন, ক্যালকেরিয়া ফস হচ্ছে স্কফুলার ডায়াথিসিসের মেডিসিন। সাইলিশিয়ার হেডস্ট্রং বা সাইলিশিয়ার আদার সিমটম কিন্তু ক্যালকেরিয়া ফসের থেকে সম্পূর্ণ আলাদা, কিছু সিমটমের মিল আছে এবং ক্যালকেরিয়া ফসের যে সিমটম সেগুলো অলরেডি আমরা আলোচনা করলাম। এবং এর পরের একটা পার্টে আমরা ক্যালকেরিয়া ফসের পার্টিকুলার সিমটম নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।